দৈনিক কার্ড নিয়ে কোনো টাকা পয়সা নেওয়ার কোনো সুবিধা নাই। যেগুলো নিয়ে আপনারা আগে শুনেছেন, দুস্থ ভাতা দিতে হয়, বিধবা ভাতা নিতে হইলে টাকা দিতে হয়, ঘুষ দিতে হয়, বাট দ্যার ইজ নট, কারণ সবাই জানে সবাই এটা পাবে এবং কোনো মধ্যস্বত্বভোগী নাই। ব্যাংক থেকে G2P গভর্নমেন্ট টাকা চলে যাচ্ছে MFS এর মাধ্যমে আপনার মোবাইল ফোনের মধ্যে অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে, এখানে কোনো মধ্যস্বত্বভোগী নেই। এবং চার্জ, যেটা চার্জটা পর্যন্ত সরকার দিয়ে দিচ্ছে, ব্যাংকের চার্জ হোক অথবা কোনো MFS এর যে চার্জ, এই চার্জটা পর্যন্ত সরকার দিয়ে দিচ্ছে। এখানে কোনো ধরনের ট্রান্সপারেন্সি কোনো ঘাটতি নেই, এখানে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নেই যেটা খালি বিএনপির লোকরা কার্ড বানাবে। নো, এটা সবাই পাবে। কাজে এটা নিয়ে কোনো ধরনের মানে কেউ কেউ হয়তো দু একটা পত্রিকায় দেখলাম লিখছেন, কিন্তু কথা হচ্ছে বাস্তবে যা খুঁজে দেখবে যে এটার কোনো রিয়েলিটি নেই। কারণ আগে যেগুলো হয়েছে, কারণ আগে তো ভোট হয়েছে রাত্রিবেলায়, ভোট হয়েছে ক্যান্ডিডেট ছাড়া, ভোট হয়েছে প্রার্থী ছাড়া, এভাবেই প্রধানমন্ত্রী হওয়া গেছে, দেশ পরিচালনা করা গেছে। এখন তো দায়বদ্ধতা আছে। 12ই ফেব্রুয়ারি মানুষ তো ভোট দিয়েছে, ভোট দিয়ে মানুষ তার সবচেয়ে প্রিয় আইডিওলজিকে দলকে পছন্দ করে। কাজে সেই দল, সেই প্রার্থী, সেই প্রধানমন্ত্রী তো মানুষের কাছে লায়াবল, জবাবদিহি করতে হবে এবং আগামী কয়েকদিন পরে যেতে হবে। এবং এইটা যেহেতু ভোটের মাধ্যমে দায়িত্ব পেয়েছে, কাজে এই দায়িত্ব যে আবার মানুষকে বুঝিয়ে দিতে হবে, সেইটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা সবাই ভেরি মাচ কনসার্ন। এবং সেই জন্য আমরা কিন্তু আমাদের দায়িত্ববোধের দিক থেকে, যেহেতু এত ভোট দিয়েছে, এত সিট দিয়েছে, দায়িত্বও কিন্তু সমপরিমাণ প্রপোর্শনেটলি আমাদের বেশি হয়েছে। কাজে সেই জন্য আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং দায়িত্বশীলতার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী সেই দায়িত্ব পালন করছেন এবং আমরা সেটা করছি। কাজে SDG গোল অর্জনের জন্য এই যে ডিসকাশন, অনেকে আমরা মনে করতে পারি যে এটা একটা ফিউচার ডিসকাশন। দিস ইজ রং। দিস ইজ দি ফার্স্ট টাইম এভার ইন দি হিস্ট্রি অফ বাংলাদেশ যে MDG দেখেছি, SDG দেখতেছি। এই যে 6 মাসের মধ্যে যে ডিসকাশন, চুলচেরা বিশ্লেষণ, এবং আমরা একটা কাজ করে আসার পর থার্ড পার্টি ইভ্যালুয়েশন হচ্ছে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং ইভ্যালুয়েশনের পর আমাদের সামনে নিয়ে এগুলো আবার আলোচনা হচ্ছে। এগুলো আমি এখানে বলতে চাই না, ওই যে হাসতেছে উনি, কারণ এগুলো আমাদের মধ্যে ডিসকাশন হয় এবং ওনারা, আমরা মন্ত্রী এখানে আছে, কিন্তু ইট ইজ নট দ্যাট এখন ওই ফাইল দৌড়াদৌড়ি করে, এখন মন্ত্রীরা দৌড়াদৌড়ি করে, অর্থাৎ আমরা ফাইল নিয়ে অফিসারদের টেবিলে যাই। ইট ইজ নট দ্যাট যে আগে একটা ছিল সিনিয়র সেক্রেটারি লাগলে ডিএস থেকে জয়েন্ট সেক্রেটারি, এগুলো কিছু নাই। এখন আমরা সিস্টেম করতেছি, দরকার পড়লে এক টেবিলে বসে সিদ্ধান্ত হবে, বাস্তবায়ন হবে, ফাইল আমাকে দেন, আমি নিয়ে যাবো জহুরুল্লাহর কাছে, ভাইয়ের কাছে বা সাকি সাহেবের কাছে, কেমনে পাশ করানো যায়, অথবা আমির খুসরু মাহমুদ সাহেবের কাছে। এখানে কোনো ধরনের মানে লাল ফিতার দৌরাত্মকে আমরা একদম মিনিমাইজ করতে চাচ্ছি। সো দ্যাট টাইম, কারণ আমরা বুঝি আমরা ভাই 17 বছরের জন্য ক্ষমতায় আসিনি, আমাদেরকে 5 বছরের জন্য ম্যান্ডেট দিছে। উই ওয়ান্ট টু ফিনিশ ইট বাই 4 ইয়ার্স। সো দ্যাট 1 বছর মানুষ আমাদেরকে অ্যাসেস করে দেন 5th ইয়ার আমরা মানুষের কাছে যাব, ইয়েস আমরা এই কমিট করেছিলাম আপনাদের কাছে বিফোর ইলেকশন, দিস ইজ আওয়ার পারফরমেন্স, নাও ইউ নিড টু ডিসাইড। কাজে আমরা আমাদের ব্যাপারে উই আর ভেরি মাচ কনসার্ন এবং ট্রান্সপারেন্ট। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেরকম দিক নির্দেশনা দিচ্ছে এবং প্রত্যেকটা দাদা আমরা কিন্তু, এবং আপনারা যারা অংশগ্রহণকারী, আপনারা যে প্রশ্ন করেছেন, আমি আপনাদেরকে বিনীতভাবে বলতে চাই, আপনাদের এই প্রশ্ন বরঞ্চ আরো করলে, আরো ইন্টারেক্টিভ হলে আমরা আরো শিখতে পারতাম। উই নিড টু লার্ন ফ্রম আওয়ার মিস্টেক। আমাদের মধ্যে কোনো ধরনের আত্মম্বরিতা নাই যে ইয়েস আমরাই সব জানি। নো, I've got lot of things to learn from the audience and from the streets. So আমাদের সেই মানসিকতা আছে এবং আমরা গ্রেজুয়ালি শিখছি, প্রতিদিন উই আর লার্নিং, এবং আমরা নিজেদেরকে প্রতিদিন কারেক্ট করছি। সো দ্যাট আমরা কিভাবে মানুষকে ডিমান্ডকে, মানুষের প্রয়োজনীয়তাকে আমরা অ্যাড্রেস করতে পারি, দ্যাটস আওয়ার টার্গেট। এবং সেই জন্য কোনো মানুষের ভাবার কারণ নাই যে ইউ আর লেফট বিহাইন্ড। যে ইডিওলজিতে মানে আপনার SDG, কেউ লেফট বিহাইন্ড থাকবে না। সেই ইডিওলজিটা বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এভরিওয়ান ইজ ওয়ার্কিং, আই এম অলসো ওয়ার্কিং, মাই টিম ইজ অলসো ওয়ার্কিং, এভরিওয়ান। আমাদের কোনো অবস্থাতে, আমরা যখন রাত 12টায় শুনি ওখানে একটা সমস্যা হয়েছে, কোনো একটা নারী নির্যাতন হয়েছে, কোনো একটি ভায়োলেন্স হয়েছে, আমরা ওই রাত 12টার সময় কিন্তু
ওই ডিসি সাহেব বলেন, ইউএনও সাহেব বলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন, সমাজ কল্যাণ কর্মকর্তা বলেন, এভরিবডি রাশিং টু দ্যাট প্লেস। অ্যাটলিস্ট পাশে দিয়ে বলতেছে যে আপনার কষ্টের জন্য আমরা সরি, আপনার কি কি হেল্প করা যায়। সিচুয়েশন হ্যাজ বিন চেঞ্জ, সিচুয়েশন হ্যাজ বিন চেঞ্জ, উই আর ট্রাইং টু চেঞ্জ। এবং আমরা আপনাদের সহযোগিতায়, বিশেষ করে এই বাল্য বিবাহ, যেটাকে বাংলায় বলে বাল্য বিবাহ, মানে আর্লি ম্যারিজ যেটাকে আপনারা বলেন, এটা আমাদের একটা বড় সমস্যা। উই আর ফেসিং লট অফ ট্রাবলস উইথ দিস থিং। এবং এটার পার্সেন্টেজ কিন্তু বাংলাদেশে মোর দেন 30%, কোন স্ট্যাটিস্টিক্সে বলে 30%, কোন কেউ বলে 51%। বাট এই ক্ষেত্রে সামাজিক যে সচেতনতা, এটা অত্যন্ত প্রয়োজন। তার পরবর্তীতে যে ইয়ং যে আমাদের ছেলে মেয়েরা যারা আছে, এই জন্য আমরা কি করছি, গ্রামে গ্রামে না, ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে কিশোর কিশোরী ক্লাব করে তাদেরকে আমরা অ্যাওয়্যার করতেছি এবং তাদেরকে মাধ্যমে সমাজের যে পরিবর্তন, সেইটার মধ্যে তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি করছি। যাই হোক, অনেক সময় নিয়েছি, সেই জন্য আমি সরি। আমি দাদার কাছ থেকে মানে সরি বলে এবং অডিয়েন্সের কাছে আপনাদেরকে ধৈর্যচ্যুতি ঘটানোর জন্য আমি রিয়েলি সরি। বাট আমরা কাজ করতে চাই এবং আপনাদের সহযোগিতা চাই।